হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের ছোট ছোট দুটি রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি রিপোর্টের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে আমরা ইংরেজি পত্রিকা ঝটঝট করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন এসে দক্ষ করতে পারি। তো বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, সেই সঙ্গে শিখবো আমরা অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। স্টুডেন্টস এন্টার, ছাত্ররা প্রবেশ করে। এন্টার মানে প্রবেশ করা। এটা উচ্চারণে ইন্টার না হয় এন্টার হবে, ঠিক আছে? প্রবেশ করে কোথায়? সেক্রেটারিয়েট, সচিবালয়। এই বানানটা ভুল আছে বন্ধুরা, আমি বাংলা বানানোর সে ভুল লিখি, খেয়াল করবে রাখি। ইন প্রোটেস্ট অফ, প্রতিবাদে। কি প্রতিবাদে এখানে প্রবেশ করে? সচিবালয়ে প্রবেশ করে ইন প্রোটেস্ট অফ, প্রতিবাদে পুয়ার এইচএসসি রেজাল্টস, মানে খারাপ এইচএসসি ফলের জন্য। তাদের ফলাফল যে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষায় খারাপ হয়েছে, সেই পরীক্ষায় খারাপ হওয়ার জন্য তারা এর প্রতিবাদে তারা সচিবালয়ে প্রবেশ করে। এর জন্য কি হয় বলছে, ওভার বেশি, বেশি 50 মানে 50-এরও বেশি ডিটেন্ট, আটক করা হয়েছে। এখানে ডিটেন মানে আটক করা, ঠিক আছে? তাহলে 50 জনেরও বেশি ছাত্রকে আটক করা হয়েছে। তাহলে আমরা এখানে বুঝলাম স্টুডেন্টস এন্টার, এরা প্রবেশ করে সেক্রেটারিয়েট, সচিবালয়। কি জন্য প্রবেশ করে? বলছে ইন প্রোটেস্ট অফ, প্রতিবাদে। কিসের প্রতিবাদে? পুয়ার এইচএসসি রেজাল্টস, মানে খারাপ এইচএসসি ফলাফল যে তারা করেছে সেই ফলাফলের প্রতিবাদে। মানে ওরা ভাবছে যে এদের ফেল করে দেওয়া হয়েছে বা খারাপ করে দেওয়া হয়েছে। মানে বিষয়টা হাস্যকর হলো, এটা এরকম সত্য ঘটনা। ইন প্রোটেস্ট অফ, প্রতিবাদে পুয়ার এইচএসসি রেজাল্টস, ঠিক আছে? এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার প্রতিবাদে, ঠিক আছে, তারা এই কাজ করেছে। ওভার 50 ডিটেন, 50-এরও বেশি জনকে আটক করা হয়েছে। এরপরে অংশগুলো দেখব। আ গ্রুপ মানে একদল। কিসের একদল? আ গ্রুপ অফ মানে একদল এইচএসসি স্টুডেন্টস, এটা আমরা জানি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বলা হয় পূর্ণরূপ। তো এইচএসসি স্টুডেন্টসদের একটা দল, হু মানে যারা, আর একজনকে বোঝাতাম আমরা যে। হু মানে যারা ফেইল্ড, ফেলের পাস্ট ফর্ম কি? ফেইল্ড, ইডি, তাই না? ফেল মানে ব্যর্থ হওয়া বা অকৃতকার্য হওয়া। ফেইল্ড মানে এটা পাস্ট টেন্স করলাম আমরা। হু ফেইল্ড, যারা অকৃতকার্য হয়েছে, অর গাট অথবা পেয়েছে পুয়ার রেজাল্টস, একদম যাদের খারাপ ফলাফল যারা পেয়েছে, যাদের ফলাফলে একদম মানে পুয়ার মানে খারাপ, খারাপ ফলাফল যারা করেছে, অথবা যারা অকৃতকার্য হয়েছে, এন্টার তারা প্রবেশ করে। এখানে পাস্ট টেন্স হওয়ার জন্য আমরা ইডি যুক্ত করলাম। এটাকে বলা হয় উইক ভার্ব। আমরা এর আগে অনেকবার আলোচনা করি। উইক ভার্বটা কি? বলা হচ্ছে যদি আপনি V2 আর V3 করার সময় যদি ইডি বা ডি বা টি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন করেন, তবে এটাকে বলা হয় কি? উইক ভার্ব। এন্টার, এই গ্রুপটা প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? একদল ছাত্র কোথায় প্রবেশ করে? দ্য সেক্রেটারিয়েট, সচিবালয়ে। তাহলে আমরা এখানে বানান ভুল লিখেছিলাম, সচিবালয়ে তারা প্রবেশ করেছিল। এন্ড স্টেজ আ প্রোটেস্ট, এটা অনেকবার বলেছিলাম। স্টেজ আ প্রোটেস্ট মানে বিক্ষোভ প্রদর্শন করা, এবং তারা বিক্ষোভ প্রদর্শন করে। পাস্ট টেন্স তার ডি যুক্ত হয়ে গেল। স্টেজড আ প্রোটেস্ট, তারা বিক্ষোভ প্রদর্শন করে। টুডেই, আজকে। কি জন্য? বলছে ডিমান্ডিং, দাবি করে। কি দাবি করে? রি-ইভালুয়েশন, পুনর্মূল্যায়ন দাবি করে। অফ দেয়ার রেজাল্টস, তাদের ফলাফলে, তাদের ফলাফলের পুনর্মূল্যায়ন দাবি করে কি করেছে তারা? এই যে তারা বিক্ষোভ প্রদর্শন করে, তাই না? তাহলে রি-ইভালুয়েশন মানে পুনর্মূল্যায়ন। খেয়াল করুন, ইভালুয়েশন মানে মূল্যায়ন, মানে খাতা যে মূল্যায়ন করা হয় বলা হয় ইভালুয়েশন। আর রি-ইভালুয়েশন আবার পুনর্মূল্যায়ন, মানে পরীক্ষকরা যাবে, পরীক্ষকরা আবার খাতাগুলো দেখবে, দেখে আবার রেজাল্ট দিবে। এটা এইরকম মানে আজগবি একটা দাবি তারা করেছে। রি-ইভালুয়েশন, পুনর্মূল্যায়নের দাবি করেছে অফ দ্য রেজাল্টস, তাদের ফলাফল, ঠিক আছে? এরপরে দেখি, ফলোইং কেন্দ্র করে, দ্য প্রোটেস্ট, এই আন্দোলনকে কেন্দ্র করে। পুলিশ ডিটেন, পুলিশ কিন্তু আটক করেছে। ডিটেন মানে আটক করা, ডিটেন্ট তারা আটক করেছে। ওভার 50 স্টুডেন্টস, 50 জনেরও বেশি ছাত্রকে। এই যে আমরা তাহলে কি বলবো? ওভার 30, তাহলে 30-এরও বেশি। ওভার 70 মানে 70-এর বেশি। তাহলে আমরা ইংরেজিগুলো বুঝে গেলাম এটা, তাই না? ওভার 50 স্টুডেন্টস, 50-এর বেশি ছাত্রকে তারা আটক করে। অ্যারাউন্ড মানে দিকে, মানে ঘটনাটা কয়টা দিক থেকে শুরু হয়েছে বলছে। 3 PM মানে বিকেল 3টার দিকে, টুডে আজকে, স্টুডেন্টস ছাত্ররা, ওয়ার সিন তাদেরকে দেখা গিয়েছে। ওয়ার সিন মানে দেখা গিয়েছে, ঠিক আছে? কি করতে? প্রোটেস্টিং, প্রতিবাদ করতে দেখা গিয়েছে। কোথায়? ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে। কার সম্মুখে? দ্য মেইন গেট, একদম মূল ফটকের সামনে।
ফটক মানে গেট, ঠিক আছে, বাংলায় বলে ফটক বা দরজা। একদম মূল দরজার সামনে। কোন দরজা কোথায়, সে দরজা কোথায় বলছে বিনিথ, যে দরজাটা নিচে, বিনিথ বিল্ডিং নাম্বার 6 অফ দ্য সেক্রেটারিয়েট, যে দরজার মূল এই গেটটা কোথায় ছিল বলছে যে বিনিথ নিচে বিল্ডিং নাম্বার 6 অফ দ্য সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েটের বা সচিবালয়ের 6 নম্বর বিল্ডিং এর নিচে যে গেট আছে মূল গেট সেইখানে, যেখানে কি আছে হোয়ার, যেখানে দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমরা অনেকে এডুকেশন বলি, আসলে এটা আমাদের অঞ্চলে এটা উচ্চারণ হয়, এটা কিন্তু ভারত বাংলাদেশ ছাড়া উচ্চারণ করা হয় না, এডুকেশন উচ্চারণ, সঠিক উচ্চারণ। দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় ইজ লোকেটেড, যেখানে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত, ইজ লোকেটেড মানে অবস্থিত, খেয়াল করুন। তাহলে ওইখানে কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ দিচ্ছে মূল গেটের সাথে, না ওই গেটের ওই যেখানে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত 6 নম্বর যে সেক্রেটারির সচিবালয়ের 6 নম্বর যে বিল্ডিংটা আছে, বিল্ডিং এর নিচে যে মূল গেট, সেই গেটের নিচে দাঁড়িয়ে তারা, তার সামনে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করে। আর সেখানেই রয়েছে কি মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। আর লার্জ নম্বর অফ পুলিশ অফিসার্স, বিশাল সংখ্যক, লার্জ নম্বর অফ মানে কি বিশাল সংখ্যক পুলিশ অফিসার্স, পুলিশ যারা কর্মকর্তা, মানে পুলিশের সাধারণ লোক না কিন্তু কর্মকর্তারা, অ্যালং উইথ সহ আর্মি পার্সোনেল, সেনা সদস্যরা। বন্ধুরা খেয়াল করুন, পার্সোনেল মানে কি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানে হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে কিন্তু এটা, তাহলে পার্সোনাল বলা হয়, পার্সোনেল বলা হয়, এটা বহু বচন কিন্তু। তাহলে এটা সেনা সদস্য বা অফিসারেরা, অ্যালং উইথ আর্মি পার্সোনেল, সেনা সদস্য এবং অফিসার সহ, হু ওয়ার অলসো প্রেজেন্ট, এখানে তারাও উপস্থিত ছিল, ওয়ার মানে ছিল, অলসো মানেও প্রেজেন্ট ছিল, ঠিক আছে, অ্যালং উইথ এই সেনা সদস্য সহ এই যে একটা বিশাল সংখ্যক যে পুলিশ অফিসার তারাও সেখানে উপস্থিত ছিল। তাহলে এই লার্জ নম্বর অফ পুলিশ অফিসার্স, অ্যালং উইথ মানে সহ, আর্মি পার্সোনেল সেনা সদস্য এবং অফিসার সহ তারাও এখানে উপস্থিত, তারাও এই জন্য অলসো আছে, পুলিশ এরা সহ পুলিশরাও উপস্থিত ছিল। আচ্ছা, প্রেজেন্ট মানে উপস্থিত। ডিউরিং দ্য প্রোটেস্ট, ডিউরিং মানে সময়, ঠিক আছে, তার প্রোটেস্ট মানে বিক্ষোভ, বিক্ষোভের সময় আই স্টুডেন্ট একজন ছাত্র, সেড সে বলে, দেয়ার যে দে ওয়ান্ট তারা চায়, দে মানে তারা, ওয়ান্ট মানে চায়, ফেয়ার রেজাল্ট ন্যায্য ফলাফল চায়। এখন বোঝা যায় না বন্ধুরা, আমি এর মধ্যে বলিনি, আমি পরিচয় আপনারা অনেকে জানেন, আমি কিন্তু একটা সরকারি কলেজের প্রফেসর, কিন্তু সেই সূত্র ধরেই আমি বলছি, এখানে যে বলা হচ্ছে যে ফেয়ার রেজাল্ট ন্যায্য ফলাফল তারা চায়, তাহলে কি শিক্ষকরা তাদের সঙ্গে বেইমানি করেছে, তাদেরকে চিনে? আপনারাই ভাবুন যে আমরা যদি এভাবে এমনিতে দেশের যে অবস্থা, রেজাল্টের যে অবস্থা, রেজাল্ট তো আমরা দয়া করে মায়া করে নাম্বার যা পাবে তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকি, আমরা যদি এইভাবে খাতা কাটা শুরু করি আগের মতো, অর্থাৎ সরকার তো চাচ্ছে পূর্বের ধারায় রেজাল্ট করতে, সেই ধারায় যদি ফিরে যাওয়া হয় তাহলে এরা 30% পাস করবে না যে পড়া তারা এখন বর্তমানে পড়ে, আমরা কিন্তু অনেকেই জানি বলো, তাহলে এটা কিন্তু দয়া মায়ায় এত রেজাল্ট এগুলো হয়ে থাকে। তারপরেও এরা বলছে যে দে ওয়ান্ট তারা চায় ফেয়ার রেজাল্ট ন্যায্য ফলাফল চায় ফর দি এইচএসসি এক্সামিনেশন, এই এইচএসসি পরীক্ষার জন্য, এন্ড জাস্টিস তারা ন্যায় বিচার চায় ফর দ্য অ্যাটাকস আক্রমণের জন্য অন দেম, তাদের উপরে যে আক্রমণ করা হয়েছে পুলিশ কর্তৃক বা অমুক কর্তৃক, তার আক্রমণে তারা ন্যায় বিচার চায়। এট ভেরিয়াস বোর্ডস, বিভিন্ন বোর্ডে করা হয়েছে নাকি তাদের উপরে আক্রমণ, অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে নাকি তাদের উপরে অনেক আক্রমণ করা হয়েছে, সে আক্রমণের বিচারও তারা চায়, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে। দ্য স্টুডেন্টস ভাউ মানে শপথ নেওয়া, ছাত্ররা শপথ নেয় কি করতে, টু কন্টিনিউ চালিয়ে যেতে, দেয়ার প্রোটেস্ট তাদের প্রতিবাদ, এখানে ভাও মানে শপথ না, পাস্ট টেন্স ভাউ, তারা শপথ নাই টু কন্টিনিউ চালিয়ে যেতে, দেয়ার প্রোটেস্ট তাদের আন্দোলন, আনটিল যতক্ষণ না দেয়ার ডিমান্ডস তাদের দাবিগুলো ওয়ার মেট পূরণ করা হয়। বন্ধুরা মিট, MEET, মিট মানে কিন্তু যেমন সাক্ষাৎ করা, মিট মানে কিন্তু পূরণ করাও হয়, মিট আপ শব্দের অর্থ হয় মিট এবং আপ। তো এ বলছে আনটিল মানে যতক্ষণ না তাদের দাবিগুলো ওয়ার মেট পূরণ করে দেওয়া হয় ততক্ষণ তারা কি এই আন্দোলন চালিয়ে যাবে বলে শপথ নেয়, ঠিক আছে। অ্যাট ওয়ান পয়েন্ট একটা পর্যায়ে দ্য পুলিশ চেস মানে ধাওয়া করা, পুলিশ কিন্তু ধাওয়া করে দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে, কম্পেলিং বাধ্য করে, কাদেরকে, ছাত্রদেরকে কি করতে, দেম তাদেরকে বাধ্য করে টু ডিসপার্স ছত্রভঙ্গ হতে, মানে দিক বিদিক ছড়িয়ে পড়া, এর ইংরেজি হচ্ছে কি ডিসপার্স মানে ছত্রভঙ্গ হওয়া, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি আবার খেয়াল করে, অ্যাট ওয়ান পয়েন্ট এক পর্যায়ে, পুলিশের তো বিরক্তর একটা সীমা আছে তাই না, বাংলাদেশে এমন এক জায়গায় পৌঁছে গেছে বর্তমানে আমার যে কোনো লোকই এখন তাদের অন্যায় দাবির জন্য ওই সচিবালয়, এটা কিন্তু দেশের একটা সিস্টেম হলো বন্ধুরা, বলুন তো। অ্যাট ওয়ান পয়েন্ট এক পর্যায়ে দ্য পুলিশরা কিন্তু ধাওয়া করছে দ্য স্টুডেন্ট ছাত্রদের,
কম্পেলিং বাধ্য করে, দেম তাদেরকে বাধ্য করে, টু ডিসপার্স মানে এই ধাওয়া করে বাধ্য করে কি করতে, ছত্রভঙ্গ হতে মানে দিক বিক ছড়িয়ে পড়তে। বাই 3:15 PM 3:15 দিকে, বাই মানে দিকে, ল এনফোর্সমেন্ট অফিসার যারা আইন প্রয়োগকারী যারা কর্মকর্তা, হ্যাড রিমুভ সরিয়ে দেয়, রিমুভ মানে সরিয়ে দেওয়া, রিমুভ তারা সরিয়ে দেয় আ সিগনিফিকেন্ট নাম্বার উল্লেখযোগ্য সংখ্যক অফ দ্য প্রোটেস্টার্স বিক্ষোভকারীদের। প্রোটেস্ট মানে বিক্ষোভ বা আন্দোলন, প্রোটেস্টার্স মানে আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের। তাহলে উল্লেখযোগ্য সংখ্যক এই যে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ফ্রম দ্য সেক্রেটারি সচিবালয় থেকে, অ্যান্ড এবং সাম ওয়ার ডিটেন এবং কিছু সংখ্যককে আটক করা হয়। ওয়ার ডিটেন মানে আটক করা হয় বাই দ্য পুলিশ, পুলিশ কর্তৃক, বাই মানে কর্তৃক, দ্য পুলিশ মানে পুলিশ দ্বারা বা পুলিশ কর্তৃক আটক করা হয়। তালিবুর রহমান ডেপুটি কমিশনার মিডিয়া মানে ইনি হচ্ছেন গণমাধ্যম সংক্রান্ত ডেপুটি কমিশনার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশের, টোল্ড তিনি বলেন দ্য ডেইলি স্টারকে দেয়ার যে পুলিশ ডিটেন পুলিশ আটক করেছে ওভার 50 স্টুডেন্টস 50-এর বেশি ছাত্রকে ফর কোয়েশ্চেনিং জিজ্ঞাসাবাদের জন্য। এবার খেয়াল করুন, এরা কিন্তু আটক করেছে সন্দেহবশত কিন্তু, তাই না? কারণ এই যে বারবার যখন এই ঘটনাগুলো ঘটানো হবে তখন মনে হবে যে তারা অন্য কোনো অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা মানে এগুলো কাজ করতেছে। তা না হলে রেজাল্টের কারণে এগুলা করবে, এটা তো অসম্ভব ঘটনা। ফেল করা স্টুডেন্টরা মানে মিছিল করে এদেশে এর প্রথমবারের মতো ঘটনা ঘটছে। আমার মনে হয় 53 বছর 54 বছর ইতিহাসে প্রথম এটা, ঠিক আছে? ডেইলি স্টার আচ্ছা বলছে পুলিশ ডিটেন পুলিশ আটক করেছে ওভার 50 স্টুডেন্ট 50-এর বেশি ছাত্রকে ফর কোয়েশ্চেনিং জিজ্ঞাসাবাদের জন্য, ঠিক আছে? আফটার দ্য কোয়েশ্চেনিং এবং জিজ্ঞাসাবাদের পর ফার্দার স্টেপস আরো পদক্ষেপ উড বি টেকেন নেওয়া হবে। ফার্দার মানে আরো, স্টেপস মানে পদক্ষেপ, উড বি টেকেন মানে নেওয়া হবে। উনি বলছেন যে আরো যে পদক্ষেপগুলো মানে পরের যে পদক্ষেপগুলো বাড়তি পদক্ষেপগুলো এটা নেওয়া হবে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর। খেয়াল করেছেন তো? তার মানে পুলিশ কিন্তু এবারে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু এটা কঠোর জায়গা চলে যাচ্ছে, আর যাওয়ার দরকার বলে আমার কাছে মনে হয়। আপনারা কি মনে করেন লিখবেন কমেন্ট বক্সে, কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। দে ওয়ার টেকেন অ্যাওয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, দে মানে তারা, ওয়ার টেকেন অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া হয় ইনটু প্রিজন ভ্যানস, দুটি কয়েদি ভ্যানে করে। কয়েদি ভ্যান মানে আমরা বুঝি ওই যে ভ্যান যেগুলো একদম তারের বেড়া দিয়ে, তাই না, তৈরি করা গাড়িগুলো, তো কয়েদি ভ্যান বলা হয়। ফ্রম ইনসাইড ভিতর থেকে দ্য সেক্রেটারিয়েট এক সচিবালয়ের ভিতর থেকে, ফ্রম মানে থেকে, তাদেরকে যে প্রিজন ভ্যান আছে সেই কয়েদি ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তাহলে বন্ধুরা এরপরে অংশ দেখুন। আর্লিয়ার এর আগে অন অক্টোবর 20 অক্টোবর এর সেকশন একটা অংশ। তাহলে আমরা আজকে যে তারিখ বলছি 23-24 তারিখ, সেই তারিখের পূর্বে 20 তারিখে কি করা হয়েছে? আর্লিয়ার এর আগে অন অক্টোবর 20 অক্টোবরে আর সেকশন একটা অংশ অফ দিস স্টুডেন্টস এই ছাত্রদেরই একটা অংশ হ্যাড এন্টার তারা ঢুকে পড়েছিল কোথায়? দ্য সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে কার্যালয়ে ঢুকে পড়ে। এটা কোথায়? এটা বলছে ইন দা বক্সিবাজার এরিয়াতে, ওয়ার যেখানে দে স্টেজ তারা প্রদর্শন করে, প্রোটেস্ট বিক্ষোভ প্রদর্শন করে, অ্যান্ড এবং কজ মানে কোনো কিছু করা, ড্যামেজ যেখানে তারা ক্ষতি সাধন করে, এবং তারা কিন্তু অনেক কিছু ভাঙচুর করে, ক্ষতি সাধন করে, কজ ড্যামেজ। তো এটা তো রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব না, তাই না? সেটা আওয়ামী লীগের আমলে ওই যে যেমন তারা আওয়ামী লীগের গুলি করে, তখনই কিন্তু আমাদের লোকেরাও মানে যারা সাধারণ ছেলেপেলেরা আবেগে বশবর্তী অনেক কিছু ধ্বংস করছে। এগুলো ঠিক না, নিজের জিনিসপত্র নিজে ধ্বংস করা কোনোটাই ঠিক না, কারণ এগুলো আমাদেরকেই আবার পূরণ করতে হবে। তা আমার মনে হয় যারা এগুলো করছে তারা হয়তো ছাত্র নয়, আর এটাও কিন্তু দেশবাসীকে খেয়াল করতে হবে। এরপর নেক্সট, ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রি টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এন্ট্রি টেস্ট মানে ভর্তি পরীক্ষা, এন্ট্রি এরকম, এন্ট্রি শব্দটা হবে টেস্ট মানে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফ্রম জানুয়ারি 4 মানে জানুয়ারির 4 তারিখে শুরু। আমাদের পত্রিকা পড়ে দুটো লাভ, সংবাদ যেমন আমরা জানতে পারছি, আবার দেখুন সংবাদপত্র পড়া দরকার এমনিতে বাংলাতেও, আবার দেখুন আমরা ইংরেজিও পড়তে পারতেছি, ইংরেজি শিখতে পারছি, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার, এই এন্ট্রি টেস্ট, কখনো অ্যাডমিশন টেস্ট, তাই না? তাহলে এগুলো জানতে, এন্ট্রান্স টেস্টও থাকে, এন্ট্রান্স অ্যাডমিশন, এন্ট্রান্স এক্সাম, এরকম ওয়ার্ড থাকে কিন্তু। ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফ্রম শুরু হচ্ছে কবে থেকে? জানুয়ারি থেকে 4 থেকে, জানুয়ারি 4 থেকে শুরু। এটা নতুন আর একটা রিপোর্ট যেটা আমরা এখন পড়তে যাচ্ছি, ওই আগের রিপোর্ট শেষ। দি অ্যাডমিশন টেস্ট এই যে ভর্তি পরীক্ষা ফর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফর দ্য একাডেমিক ইয়ার এই যে শিক্ষাবর্ষের জন্য 2024 to 2025 2024-25
শিক্ষা বর্ষের জন্য উইল স্টার্ট, এটা শুরু হবে ফ্রম জানুয়ারি থেকে, তাই না? জানুয়ারি ফর 2025 জানুয়ারি 2025 সালের 4 তারিখ থেকে শুরু হবে উইথ দ্য ফাইন আর্টস ইউনিট। ফাইন আর্টস ইউনিট যেটা আছে সেখান থেকে এটা শুরু হবে। সঙ্গে চারুকলা বিভাগ, এটা ইংরেজি সম্ভবত এই বিভাগ দিয়ে শুরু হবে, ঠিক আছে? ফাইন আর্টস ইউনিট এটা দিয়ে ওদের শুরু হবে আর কি, চারুকলা যে শাখা সেই শাখার পরীক্ষা দিয়ে এটা শুরু হবে। ফলোইং মানে পর দি অ্যাডমিশন টেস্ট অফ ফাইন আর্টস, এই যে চারুকলা শাখার যে পড়া, এই অ্যাডমিশন টেস্টের পর কি শুরু হবে? আর্টস মানবিক শাখা, ল অ্যান্ড সোশ্যাল সায়েন্স আইন এবং সমাজ বিজ্ঞান অনুষদ ইউনিট এক্সামস, এবং এই ইউনিটের পরীক্ষাগুলো উইল বি হেল্ড মানে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, হোল্ড মানে আয়োজন করা বা অনুষ্ঠিত করা, তাহলে উইল বি হেল্ড মানে অনুষ্ঠিত হবে অন জানুয়ারি 25 তারিখে, ঠিক আছে? দি এন্ট্রান্স, এবার দেখুন এন্ট্রান্স এক্সাম, তাহলে আমরা কতগুলো পাচ্ছি খেয়াল করেছেন? এখানে আছে এন্ট্রি টেস্ট, এখানে অ্যাডমিশন টেস্ট, এখানে আবার আছে এন্ট্রান্স টেস্ট, মানে আপনাকে প্রচুর ওয়ার্ড জানতে হবে। আর এই যে যখন আপনি নিউজ পেপার পড়বেন অনেক ওয়ার্ড জানতে পারবেন আপনি। দি এন্ট্রান্স এক্সামস, এই ভর্তি পরীক্ষা ফর সায়েন্স ইউনিট, সায়েন্সের জন্য, সায়েন্স বিভাগ যেটা ইউনিটের জন্য ভর্তি পরীক্ষাটা উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে অন ফেব্রুয়ারি 1 তাই না? ফেব্রুয়ারি আচ্ছা প্রথম তারিখে বিজনেস স্টাডিজ, এবং আর কি হবে? বিজনেস যে পরীক্ষা, স্টাডিজ পরীক্ষাটা ব্যবসায়িক অনুষদটা ইউনিট যে উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে অন ফেব্রুয়ারি 8 মানে 8 ফেব্রুয়ারিতে। অ্যাসাইডস, এছাড়া আইবিএ এক্সাম উইল বি হেল্ড, আইবিএ এক্সামটা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অন জানুয়ারি 3 তারিখে। অ্যাডমিশন সিকার, যারা ভর্তি ইচ্ছুকরা ক্যান অ্যাপ্লাই, তারা আবেদন করতে পারবে। ক্যান মানে পারা, অ্যাপ্লাই মানে ভাইয়া মানে মধ্য দিয়ে, অনলাইনের মধ্যে আবেদন করতে পারবে ফ্রম নভেম্বর 4 টু নভেম্বর 25, নভেম্বর 4 তারিখ থেকে নভেম্বর 25 তারিখের মধ্যে আবেদন করতে পারবে। The decisions, এই সিদ্ধান্ত কেম আসি ইয়েস্টারডে, গতকাল, ফ্রম আ জেনারেল অ্যাডমিশন কমিটি মিটিং, তাই না? এই যে সাধারণ যে ভর্তি পরীক্ষা কমিটি মিটিং আছে, বৈঠক, এই বৈঠকের পর এটা এই সিদ্ধান্ত আসে যে মিটিং এর সভাপতি কে করেন? প্রিজাইডেড ওভার, যে সভাপতিত্ব করা, প্রিজাইড মানে সভাপতিত্ব করা, বাই প্রফেসর নিয়াজ আহমেদ খান দ্বারা। ইনি এখন ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, যিনি এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তাই না? তার নেতৃত্বে সভাপতিত্বে এই মিটিংটা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্তগুলো আসে, ডিসিশনস গুলো আসে। কেম মানে আসা, ইয়েস্টারডে মানে গতকাল, ঠিক আছে? বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।